আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অবশ্যই আজকে যে বিষয়টা নিয়ে আসলাম এটা হলো আমাদের হিমেল মামাকে নিয়ে। হিমেল মামা কিন্তু বর্তমানে যে কথাটা বলছে এখানে যে ছাতিরচরের মানুষ অবশ্যই আমাদের এই যে গুড়া উত্তরে যে নদী আছে এই নদীটা অবশ্য উন্মুক্ত চায়, কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় কি বিশেষ করে যারা উন্মুক্ত চায় তাদের ভোট কখনো দেয় না, কিন্তু যারা উন্মুক্ত কখনো তারা উন্মুক্ত চায় না, যারা চাইতেছে সকলকে বন্দিশালা রাখার জন্য তাদেরকে বর্তমানে ভোট দিতেছে। এটা বলার কারণটা হলো আমাদের বর্তমানে ছাতিরচর গ্রামে যারা উঁচু লেভেলে যারা আছে আপাতত যারা মান্যগণ্য যারা সদস্য যারা আছে তাদের উদ্দেশ্যে দুটো কথা বলি আমি। তারা টাকার কাছে তাদের বিবেকটাকে বিক্রি করে ফেলছে, এর জন্য কিন্তু তারা অন্যের জন্য চিন্তা ভাবনা করে না। তাদের পকেট যদি ভরে যায় টাকা দিয়ে তাহলে তাদের বিবেকটাকে হারাইতে তারা বেশিক্ষণ সময় লাগে না। এটা কিন্তু সাক্ষ্য প্রমাণ। তাদের মানে অন্যজনের চিন্তা করা দরকার নেই, তাদের চিন্তা হলো পকেট ভর্তি টাকা, তাদের মান সম্মানের কোনো প্রয়োজন নেই। কে সম্মান দিল কে অসম্মান করলো ওইগুলো দেখার প্রয়োজন নেই। তাদের পকেট ভর্তি টাকা দেন তাহলে তারা অবশ্য ঠান্ডা, যদি পকেট ভর্তি টাকা না দেন তাহলে তারা আপনাদের বিরোধিতা করবে। ছাতিরচরের মানুষ অবশ্যই যদি আমাদের যে নদীটা আছে গুড়াউত্তরা নদী ওইটা যদি উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের গ্রামের অধিকাংশ জেলে আছে যারা এই নদী থেকে অবশ্যই তাদের জীবিকা পালন করে, কিন্তু তাদেরকে এটা উন্মুক্ত করে দিবে না। তার কারণটা হলো তারা অবশ্যই এখান থেকে যারা 5 টাকা দিয়ে ডাইকে আনবে 100 টাকা ইনকাম করবে, যেহেতু তাদের পেট চলে এটা দিয়ে তো তাদের চালাইতে হবে। এখন আমার প্রশ্ন হলো যদি একজনে যদি উন্মুক্ত করতে পারে, যারা উন্মুক্ত করতে পারে তাদেরকে আমরা ভোট দিই, দয়া করে অন্য কাউকে ভোট না দিই। যদি আপনারা এরকম কোনো সিচুয়েশন করতে পারেন ছাতিরচরের মানুষকে উন্নত দিকে নিয়ে যাওয়ার চেষ্টা যদি করেন, অবশ্যই আমাদের ন্যায়ের পক্ষে থাকতে হবে, বিবেকহীন হইতে হবে না। বিবেকের কাছে মানে টাকার কাছে বিবেক কোনো সময় বিক্রি করে ফেলেন না। যারা আমাদের দেশের মঙ্গল চাই, যারা মানে দশের ভালো চাই, যারা আমাদের ছাতিরচরের মঙ্গল চাই, তাদেরকে দয়া করে একটু সহযোগিতা করুন। ছাতিরচরের মানুষকে সকলকে আমার অনুরোধ রইল। ছাতিরচরের মানুষ কিন্তু সবই সরল সোজা মানুষ, তাদের কিন্তু যে যেটা বলে গণ্যমান্য মানুষ যে যেটাই বলে সকলে যেটাই বিশ্বাস করি। কিন্তু এখন থেকে অন্তত এটা বিশ্বাস না করে আপনারা যাচাই বাছাই করে অবশ্য কাকে ভোট দিবেন আর না দিবেন এটা দয়া করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে অবশ্য এই জিনিসটা চিন্তা ভাবনা করবেন। যদি আমার কথাতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা দৃষ্টি দেখবেন, আর কোনো প্রকার আমার কথাতে কেউ যদি আঘাত পেয়ে থাকেন তার জন্য সরি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।